আপনি যদি মনে করেন দোকানের কাঠবাদাম থেকে গাছ হওয়া একদমই সম্ভব নয়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আমি আজ আপনাকে এমন একটি জিনিস দেখাবো যেটা জানার পর আপনি নিজেই বলবেন এতদিন এটা জানার নাই কেন। আর সব থেকে মজার ব্যাপার হলো, শুধু একটা ভুলের কারণেই 90% মানুষ এই কাজটা করতে পারে না। আমি নিজেও প্রথমে অনেকবার চেষ্টা করে ফেল করেছিলাম। বাদাম লাগাচ্ছি, পানি দিচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। তখন মনে হচ্ছিল হয়তো এই জিনিসটা আসলেই কাজ করে না। কিন্তু পরে একটি ছোট টিপস জানলাম, আর সেই একটা জিনিসই পুরো ফলাফল বদলে দিল। প্রথমেই আসি বাদাম বাছাইয়ে। দোকান থেকে কিছু বালু, মোটা আর দেখতে ফ্রেশ কাঠবাদাম নিন। এখানে অনেকেই একটা ভুল করে, যেটা শুনলে হয়তো আপনিও মনে হবে আরে এটা তো আমিও করি। ভাজা বাদাম কখনই নেবেন না, কারণ ভাজা হলে বীজটা মরে যায়। যতই চেষ্টা করেন কোনোদিনই চারা হবে না। এখন বাদামগুলি একটি বাটিতে নিয়ে পানিতে ভিজিয়ে রাখুন। 12 থেকে 24 ঘন্টা রাখতে পারেন, এর বেশি হলেও সমস্যা নেই। এই স্টেপটা দেখতে খুব সিম্পল মনে হলেও এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এতে বাদাম নরম হয় আর ভেতর থেকে গাছ বের হওয়ার জন্য রেডি হয়ে যায়। একদিন পর দেখবেন বাদামগুলো ফুলে গেছে। এখন আস্তে আস্তে এর উপরে পাতলা বাদামের খোসাটা ছাড়ান। এই সময় একটু সাবধানে খোসাটা ছাড়াবেন, কারণ তাড়াতাড়ি করলে ভেতরে সাদা অংশটা ভেঙে যেতে পারে, আর একবার ভেঙে গেলে গাছ আর হবে না। এখন আসেন মাটির দিকে। অর্ধেক সাধারণ বাগানের মাটি আর অর্ধেক কোকোপিট মিশিয়ে নিন। মাটি যেমন নরম আর জর্জরে হয়, কারণ শক্ত মাটিতে গাছ ঠিকভাবে বেড়ে উঠতে পারে না। ছোট একটা টিপস, একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিন, ফাঙ্গাস হওয়ার ভয় অনেক কমে যাবে। এখন বাদামটা মাটিতে বসান। যে দিকটা চিকন সেই দিকটা নিচের দিকে রাখবেন। আর ভিডিওটা তো দেখতেই পারছেন আমি কিভাবে লাগাচ্ছি। অনেকে উল্টো করে বসান, আর তখনই প্রবলেম শুরু হয়। তারপর হালকা মাটি দিয়ে ঢেকে দিন আর একটু পানি স্প্রে করে দিন। এখন আসল ম্যাজিক এখানে। টপটা একটা পলিথিন বা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন। এতে ভেতরের একটা হালকা গরম আর আর্দ্রতা পরিবেশ তৈরি হয়, যেটা গাছ বের হওয়ার জন্য পারফেক্ট সময়। এখন এটাকে এমন জায়গায় রাখুন যেখানে আলো আছে কিন্তু সরাসরি রৌদ্র পড়ে না। তারপর একটু ধৈর্য ধরুন, প্রায় 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। আর তারপর একদিন হঠাৎ দেখবেন মাটি ফেটে ছোট সবুজ চারা গাছ বের হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, এই মুহূর্তটা দেখার মতো। আপনি যদি এমন আরো সহজ কাজের টিপস পেতে চান, তাহলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিও আসতে চলেছে। তো সকলে ভালো থাকবেন।